করেছেন এবং আমি মনে করি তার উপস্থিতি আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছে। আজকে যিনি মূল আলোচক কিংবা একমাত্র আলোচক যেভাবেই বলি না কেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ডক্টর মাহাদি আমিন, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। সেই ব্যস্ত সময়ের মধ্যে ফজর নামাজ পড়ে সড়ক পথে যশোরে এসেছেন, দীর্ঘ সময় কথা বলেছেন, আবার এখান থেকে শেষ করি আবার ফিরে যাবেন। উনি এই মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য আমার এই তৃণমূলের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ। ডক্টর মাহাদি আমিনের মতো মানুষ রাজনীতিতে এসেছে, আমি মনে করি এটি বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য। আর ডক্টর মাহাদি আমিন বিএনপি করে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য, আমি মনে করি এটা আমাদের সকলের জন্য গৌরবের। বিএনপি যে আসলে মেধাবী তরুণদের জায়গা করে দিচ্ছে আগামীতে, এটি হচ্ছে তার জন্য প্রমাণ। উনি পৃথিবীর বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকা, সেখানে উনি গবেষণা করেছেন। আজকে সারা পৃথিবীর যিনি সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার টেসলা কোম্পানি থেকে তার কাজ করবার অভিজ্ঞতা রয়েছে। আজ থেকে বহু বছর আগে ইলন মাস্ককে সাক্ষাৎ করে তিনি গ্রহণ করেছেন। আজকে আমরা যত কথা বিএনপির আগামীর যে কর্মপরিকল্পনা নিয়ে বলছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে মানুষটির সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করেছেন, পর্দার আড়ালে থেকে কাজ করেছেন, করে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছেন, তারপরে সেটি আমাদের দলীয় ফোরামে চূড়ান্ত হয়েছে, সেই মানুষটি কিন্তু ডক্টর মাহাদি আমিন। অর্থাৎ আজকে আমরা যা পরিপ্রশিক্ষণ, আজকে একটি অসাধারণ একটি কাজ করবার জন্য তারা, আপনারা খেয়াল করে দেখবেন এই মঞ্চে তারা অতীতে যারা সদর উপজেলা এবং নগর বিএনপির নেতৃত্ব দিয়েছেন, সেই সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদেরকে মঞ্চে ডেকে তারা সম্মানিত করবার চেষ্টা করেছেন। সে কারণে আমি নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আসলে আপনাদেরকে, কারণ আমরা যশোর সদর উপজেলার 15টা ইউনিয়নের 135টা ওয়ার্ডের